স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। খুব কাছে গিয়েও তিনবার হাতছাড়া হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্ব। এবার পূরণ হবে সেই স্বপ্ন। দেশ ছাড়ার আগে আরও একবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবার কথা বলে গেলেন দলের অন্যতম সদস্য জাকের আলী অনিক। রবিবার সকাল ও সন্ধ্যায় 2 দফায় সংযুক্ত আরব আমিরাত উড়ে গেছে টিম টাইগার্স। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। বিদায় সবসময় কষ্টের, আবেগের। বেদনার মেঘ যখন বৃষ্টি হয়ে অশ্রুধারা ঝরিয়েছে প্রিয়জনের চোখে, ঠিক তখন ওই পথেই লাল সবুজ পতাকা বুকে নিয়ে লিটনরা ছুটে গেছেন 18 কোটি মানুষের স্বপ্ন সারথি হয়ে বিজয়ের হাসি ফোটাতে। এশিয়ার শ্রেষ্ঠত্বের অর্জন ঝুলিতে করে টাইগাররা যদি ফিরে আসে, তখন অনেক বেদনার গল্প লিখা এই বিমানবন্দর মুখরিত হবে মিছিল আর বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। কোটি মানুষের স্বপ্ন যাদের ঘিরে, সেই ক্রিকেটাররা দেশ ছেড়েছে কতটা আত্মবিশ্বাস নিয়ে। আপনি কয়েকদিন আগেই আসলে আপনার মুখ থেকেই প্রথম শুনেছি যে এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। একদম 11th আওয়ারে যখন ফ্লাইটে উঠছেন তখনও নিশ্চয়ই ওই বিশ্বাসটা নিয়েই যাচ্ছেন। অবশ্যই আমরা মনে প্রাণে সবাই বিশ্বাস করি, আমরা ওই রকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। পাকিস্তান আছে গ্রুপে, শ্রীলঙ্কা আছে, আবার আমরা যদি আসলে আবুধাবির রেকর্ডটা দেখি, এর আগে খুব একটা ভালো না, আমরা 2টা ম্যাচ খেলেছিলাম বাট খুব একটা ভালো করতে পারিনি। কোনো কারণে মনে হয় কিনা এবারের দলটা আসলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, কারণ আমরা 2012, 16, 18 3বার ফাইনালে উঠেও আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি ইনশাল্লাহ। 2012, 2016 আর 2018 3 আসরে সেই স্বপ্ন পূরণের খুব কাছে গিয়েও পড়তে হয়েছে আক্ষেপের অনলে। এবার হ্যাট্রিক সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ক্যাপ্টেন লিটন দাস গেছেন আবুধাবিতে। লিটনকে এবার সেটাই করে দেখাতে হবে যা করতে পারেননি মুশফিক মাশরাফি। যদিও আকাশ চোপড়া, রাসেল আর্নল্ডরা টাইগারদের ফাইনালে তো দূরের কথা, সুপার 4-এ দেখছে না। দাঁত ভাঙা জবাব দিতে চায় কি জাকেররা? কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। না, ভালো, জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। যে টেকনিকগুলো শিখিয়েছে, কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাটগুলো, তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে। তো ভালো সময় পার করেছে। এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। পরের ম্যাচ 13 তারিখ শ্রীলঙ্কা, আর 16 সেপ্টেম্বর প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই খেলবে আবুধাবিতে। নাহিয়ান বিন জসিম, 71। 3বার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপা জেতেনি বাংলাদেশ। ব্যর্থতার গল্প বলার সময় বোধহয় শেষ। শিরোপা উঁচিয়ে দেশে ফিরবে টাইগাররা, বললেন তাসকিন আহমেদের বাবা। ছেলেকে বিদায় দিতে এসে জানিয়েছেন স্বপ্ন দেখেন উইকেট তোলায় তার ছেলেই হবে সেরা। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। বাবার দায়িত্ব সন্তানের মুখে হাসি ফোটানো। মেয়ে ফাতেমাকে হাসি মুখেই তাই বিদায় বললেন তাসকিন আহমেদ। তবে তাতেও মন ভরল না মেয়ের। তাসকিনকে গেটে পৌঁছে দেওয়ার পথে তাসকিনের বাবাও খানিকটা আদর করে দিলেন নাতনিকে, যেন মেয়ের মন খারাপের ছবি নিয়ে দেশ না ছাড়েন তাসকিন আহমেদ তাজিম। ছেলের গুরুত্বপূর্ণ ব্যাগপত্র গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আব্দুর রশিদ নিজেই নিয়েছেন। গাড়ি থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে এন্ট্রি গেট অবধি পৌঁছে দিয়ে ফেরার পথে গণমাধ্যমের সাথে কথা বলেন। জানান শুধু ছেলের জন্য না, পুরো দলের জন্যই থাকবে শুভকামনা। বাংলাদেশ দলটাকে নিয়ে এবার প্রত্যাশা কি? অনেক ভালো। গোটা দলে তাসকিনই একমাত্র এ+ ক্যাটাগরির ক্রিকেটার। ফর্মেরও তুঙ্গে এই পেসার, তার থেকে প্রত্যাশাও বেশি। এশিয়া কাপে হায়েস্ট উইকেট তুলবেন তাসকিন, সেই স্বপ্ন দেখছেন তার বাবা।
এ নিয়ে ১৬ বার টাইগাররা এশিয়া কাপের জন্য দেশ ছেড়েছে। ১৬তম বারের ১৬ কলা পূর্ণ হলেও হতে পারে বলে মনে করেন তাসকিনের বাবা। স্বপ্ন এবার দারুণ কিছু করবে টাইগাররা, শিরোপা জয়ের জন্যই খেলবে ওরা। এই নিয়ে ১৬ বার বাংলাদেশ এশিয়া কাপ খেলতেছে, তো এই ১৬তম বারে কি ১৬ কলা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাসকিন কতটা কনফিডেন্ট এবং কতটা প্রস্তুত? ও অনেকটা কনফিডেন্ট। ৩ বার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি টাইগাররা। এবার ফাইনাল খেলা আর শিরোপা জেতা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বেশ আত্মবিশ্বাসী হয়ে আব্দুর রশিদ বলেন, এবারই সেই সুযোগ। ইনশাআল্লাহ এবার পারবে আমাদের বাচ্চারা। এটাই সবাই দেশবাসীর কাছে দোয়া যে ছেলেরা ভালো করবে। আবু নাইম, ৭১। বরাবরের মতোই এশিয়া কাপে একই গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা মৃত্যুকূপ। তাই গ্রুপ বি, গ্রুপ অফ ডেথ নিয়ে আবার ক্রিকেট বিশেষজ্ঞদের আগ্রহের নেই কমতি। ওদের মত এক, পারবে না বাংলাদেশ। টাইগারদের নিয়ে বিদেশি অ্যানালিস্টদের বাড়াবাড়ি দেখলে মনে হবে যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আসলেই কি বাংলাদেশের সুযোগ নেই এশিয়া কাপে? হিসাব কি বলছে? ফয়সাল হাবিবের রিপোর্টে। এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান একই গ্রুপে থাকবে, এটা যেন নিয়তির লেখন, যাবে না খণ্ডন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একপাক্ষিক আচরণের কারণে এই তিন দল সবসময় লড়ে একে অপরের বিপক্ষে। সেই লড়াইয়ে প্রতিবারই যে কোনো একটা দল বাদ পড়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে। এবারের এশিয়া কাপে বাদ পড়া দলটা নাকি হবে বাংলাদেশ। এরই মধ্যে আকাশ চোপড়া, রাসেল আর্নল্ডের মতো সাবেকরা দিয়েছেন এমন মত। প্রশ্ন হলো, সাবেক ক্রিকেটাররা বর্তমান ক্রিকেট কি দেখেন, নাকি শুধু নাম দেখেই শ্রীলঙ্কাকে এগিয়ে রাখেন? এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সাথে ৩ ম্যাচের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। সেই সিরিজেই লঙ্কানদের অবস্থা যা তা। প্রথম ম্যাচে কোনো রকমে জিতেছে শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওরা অল আউট হয়েছে ৮০ রানে, আর তৃতীয় ম্যাচে লঙ্কান সিংহদের বিপক্ষে জিম্বাবুয়ে তুলেছে ১৯০ রান। প্রস্তুতির সিরিজে নেদারল্যান্ডস নামের পচা শামুকে বাংলাদেশ পা কাটেনি। একই রকম প্রতিপক্ষের বিপক্ষে শ্রীলঙ্কা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ ব্যতিক্রম, তাই ভাবছেন? না, তেমন না। শেষ ১০ টি-২০-তে শ্রীলঙ্কা জিতেছে ৫টা ম্যাচ, সিরিজ হেরেছে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে। আর বাংলাদেশ এই মুহূর্তে টি-২০ সবচেয়ে ভালো খেলছে। শেষ ১০ ম্যাচে বাংলাদেশের হার ৩ আর জয় ৬টা। এ সময় টাইগাররা সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের বিপক্ষে। আকাশ রাসেলের তাই কি দেখে মনে হলো বাংলাদেশ পারবে না, তা বোধগম্য না। টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ হয়েছে এর আগে দুবার। ২০১৬-তে মুখোমুখি লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ, ২০২২-এ জয় ছিল শ্রীলঙ্কার। অর্থাৎ শুধু এশিয়া কাপের পরিসংখ্যান আলাদা করলেও শ্রীলঙ্কাকে এগিয়ে রাখা সম্ভব নয় বাংলাদেশের চেয়ে। তাই বাংলাদেশ ছিটকে যাবে সবার আগে, এই বক্তব্যের পেছনে যৌক্তিক কারণ খুঁজে পাওয়া মুশকিল। বরং দু দলের সমান সম্ভাবনা আছে বললেও হয়তো বাংলাদেশের প্রতি সামান্য অবিচার করা হবে। আফগানিস্তান কি তবে নিশ্চিতভাবে বি গ্রুপ থেকে সুপার 4-এ যাবে? র্যাঙ্কিং এবং সাম্প্রতিক ফর্মে আফগানিস্তান অন্য দু দলের চেয়েই এগিয়ে, সেই সম্মানটাও দলটা পাবে। তবে ধরা ছোঁয়ার বাইরে না আফগানরা। আর সুপার 4-এ যাওয়ার রাস্তায় বাংলাদেশকে যদি কোনো দলকে টার্গেট করতেই হয়, তবে নিশ্চিতভাবেই সেটা হবে শ্রীলঙ্কা। ক্রিকেট ইজ আ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটিস। অনিশ্চয়তাই যখন খেলাটার ট্যাগলাইন, তখন কে বাদ পড়বে আর জিতবে সেই বাণী দেয়া আসলে বোকামি। টাইগার ফিনিশার জাকের আলী এশিয়া কাপের যাত্রা শুরু করার আগে এমন বোকামির কোনো উত্তরও তাই দিতে চাননি। তবে উত্তর দেওয়ার সুযোগ বাংলাদেশের ফুরোয়নি। উত্তরটা দিতে হবে মাঠে, সুপার 4 নিশ্চিত করে এশিয়া কাপের ফাইনালে গিয়ে। ফয়সাল হাবিব, ৭১। হাভিয়ার কাবরেরা তৃপ্তির ঢেকুর তুললেও মন ভরছে না ফুটবলারদের। নেপালের বিপক্ষে বেটার ফুটবল উপহার দিতে চেয়েও পারেনি লাল সবুজরা। যদিও এখনও আশাহত হবার কিছু দেখছে না বাংলাদেশ। নেপালিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসবে কাবরেরা শিশুরা, বিশ্বাস টিম ম্যানেজমেন্টে। নেপাল থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। তৃপ্তির ঢেকুর তুলছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। যেখানে বাংলাদেশ দল ঢাকায় করেছিল প্রায় ১ মাসের ক্যাম্প, ক্লোজ ডোর অনুশীলন, কিন্তু তাতেও আসেনি কাঙ্ক্ষিত জয়। নেপালের বিপক্ষে প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ গোল শূন্য ড্র। এমন ফলাফলে কি মন ভরেছে ফুটবলারদের? নেপাল আমাদের চাইতে র্যাঙ্কিংয়ে খুব একটা এগিয়ে নয়, সেই দলের বিপক্ষে তো আমরা একটা জয় প্রত্যাশাই করতে পারি। কোচ হাভিয়ের কাবরেরা গর্বিত এই পারফরমেন্স নিয়ে। আপনি কি সন্তুষ্ট? অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা ম্যাচ ইমপ্রুভ করার জায়গা থাকে এবং চেষ্টা করে সব প্লেয়ার তার জায়গা থেকে
ভালো করার অপরচুনিটি ক্রিয়েট করতেছি, বাট আলটিমেটলি গোল পাচ্ছি না। কোচ তার জায়গা থেকে প্লেয়ারদেরকে যেটা বলছে, তার পার্সপেক্টিভ থেকে প্লেয়াররা সেটা করছে দেখে সে হয়তো বা এটা বলছে, বাট অ্যাজ এ প্লেয়ার আমরা চেষ্টা করতেছি যাতে ভালো করার এবং ভালো রেজাল্ট আসে। প্রত্যাশিত জয় মেলেনি, যদি কিন্তু হিসাব মিলিয়েও লাভ নেই। আক্ষেপের সময় নষ্ট না করে দ্বিতীয় ম্যাচে নজর জামাল তপুদের। গোলটা একটা আমরা যেটা করেছি অফসাইড না হলে তো গোল হতো, বা ওরা যে গোলগুলো মিস হয়েছে, ওরা যে গোল করতো আমরা হেরে যেতে পারতাম। যেটা হয়েছে প্রাপ্তি থেকে ওটাকে এগিয়ে নিয়ে আমাদের যেটা এখন মেন ফোকাসটা হচ্ছে লাস্ট ম্যাচ। এই লাস্ট ম্যাচে আমরা ওইভাবে তৈরি করছি যে সবাইকে মেন্টালি এবং সাপোর্ট যতটুকু দেওয়ার, যে নেক্সট ম্যাচটা যেন আমাদের জিততেই হবে। শেষ ম্যাচে নামার আগে ভুল শোধরানোর সময় কম বাংলাদেশের হাতে। হামজা শমীদদের মতো তারকারাও নেই, তবে যারা আছে তাদের নিয়েই ফাইট করার হুঙ্কার ডিফেন্ডার রহমত মিয়ার কণ্ঠে। ওরকমের কেউ মেন্টালিটি নেইনি যে হামজা নেই। হামজা যখন আসবে অবভিয়াসলি আমাদের টিমের জন্য বুস্ট আপ হয়। হামজা আসলে আমরা আরো ভালো ফিল করি খেলতে, বাট যেহেতু হামজা নেই, আমাদের যারা আছে তাদেরকে নিয়েই খেলতে হবে। ইনজুরিতে প্রথম ম্যাচে পাওয়া যায়নি গোলকিপার মিতুল মারমাকে, সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিমও ভুগছেন চোটে। শেষ ম্যাচে ওদের দেখা যাবে তো? আশাবাদী কালকে প্র্যাকটিসে গিয়ে বুঝতে পারবো যে তাদের আসলে সার্বিক অবস্থাটা কি। বাংলাদেশের চাইতে নেপালের চাপ এবং চিন্তাটা যেন একটু বেড়ে গেছে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রূপ নিচ্ছে সিরিজে। প্রায় 2 বছর পর ঘরের মাটিতে নিজেদের হোম ভেন্যুতে খেলছে নেপাল, যার কারণে একটা হোম ক্রাউড, সঙ্গে প্রথম ম্যাচ ড্র হওয়ার কারণে পরের ম্যাচটা জিতে সিরিজ জিততে চাইবে নেপালিজরা। যদিও এখন পর্যন্ত বাফুফের তরফ থেকে এ বিষয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি যে এটা কি সিরিজে রূপ নেবে কিনা। তবে নেপালিজদের যে সিরিয়াসনেস, আজকে তাদের প্র্যাকটিস সেশন না থাকলেও তারা মাঠে যাচ্ছে আরও একটু নিজেদের ঝালিয়ে নিতে, তাতেই বোঝা যায় সেকেন্ড ম্যাচ নিয়ে তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে। হাসান সজীব, 71, কাঠমান্ডু, নেপাল। ইয়ামাল খেলবেন কি খেলবেন না? তুরস্ক কি 58 বছরের অপেক্ষা ঘুঁচিয়েই ফেলবে? এমন সব প্রশ্নকে সামনে রেখে আজ রাত 1:45 মুখোমুখি হচ্ছে স্পেন ও তুরস্ক। বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে জয়, তাই তুরস্কের কোনিয়ায় কেউই কাউকে ছাড় না দেবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। পার্থ বণিকের প্রিভিউ রিপোর্ট। দুটো ছবি, বামেরটায় কি আছে? শঙ্কা, আর ডানেরটায় স্বস্তি। কিন্তু কিভাবে? এর মানেই বা কি? উত্তরটা স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তেই দিয়েছেন। বুলগেরিয়া ম্যাচে যে পিঠে অস্বস্তি নিয়ে সেকেন্ড হাফে মাঠ ছেড়েছিলেন লামিন ইয়ামাল, সেই চোট তেমন বড় কিছু না, বরং রাতে তুরস্কের বিপক্ষে ফুল রিদমে খেলার জন্য প্রস্তুত এই স্প্যানিশ উইঙ্গার। দে লা ফুয়েন্তের এই কথায় রীতিমতো হাঁপ ছেড়ে বেঁচেছে স্প্যানিশ ফ্যানরা। 18 বছরের ইয়াংস্টার, যার হাতে ব্যালন ডিওর দেখছে সবাই, তার পায়ের জাদু কেই বা মিস করতে চায়। বিশ্বকাপ বাছাই পর্বে ই গ্রুপের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ, যেখানে তুরস্ক ঘরের মাঠে স্পেনের মুখোমুখি হবে। ফার্স্ট ম্যাচে স্পেন যেমন বুলগেরিয়াকে হারিয়েছে, তেমন তুরস্ক জর্জিয়াকে নাস্তানাবুদ করেছে 3-2 ব্যবধানে। যে কোনো বিবেচনায় শুধু এই ম্যাচ নয়, গোটা ই গ্রুপে তুরস্ক সেকেন্ড বেস্ট টিম আফটার স্পেন। সেই যে 2002 বিশ্বকাপে থার্ড হলো, এরপর কেটে গেছে আরো 5টা বিশ্বকাপ, কিন্তু কোনোটাতেই কোয়ালিফাই করতে পারেনি তুরস্ক। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হলে তো ভালো, নয়তো প্লে অফে নির্ধারিত হবে তুরস্কের ভাগ্য। হেড টু হেড পরিসংখ্যান বলছে ইতিহাসে কেবল দুবারই স্পেনকে হারাতে পেরেছে তুরস্ক, যার সবশেষটা ছিল 1967 সালে মেডিটেরেনিয়ান গেমসে। 58 বছর পর ভিনচেনজো মন্তেল্লার দল সেই ইতিহাস রিপিট করতে পারবে কিনা সেটাই কথা। এই মিশনে তার বড় অস্ত্র 3 ফরওয়ার্ড, রিয়াল মাদ্রিদের আর্দা গুলার, ফেনারবাচের কেরেম আক্তুরকোগলু ও ইউভেন্টাসের কেনান ইলদিজ। প্রেডিকশন বলছে জর্জিয়া ম্যাচের স্টার্টিং 11-এর উপরই ভরসা রাখবেন তুরস্কের কোচ। অন্যদিকে স্পেন তুরস্কের বিপক্ষে শেষ 3 ম্যাচের প্রত্যেকটাতেই জিতেছে। সবশেষটা ছিল 2016 ইউরোতে, যেখানে 3-0 গোলের জয়ে মোরাতা একাই করেন 2 গোল। তবে বিশ্বকাপের কথা আসলে 2010 বিশ্বকাপ জয়ের পর যেন লা রোজাদের শনির দশা শুরু হয়েছে। 2014তে গ্রুপ পর্ব আর 2018 এবং 2022 বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকে বিদায় স্প্যানিশ ফুটবলে বড় আপসেট।
বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তুরস্কের বিপক্ষে দুই উইংয়ে যেমন ইয়ামাল আর নিকো উইলিয়ামস মাঠ মাতাবেন, তেমনি সেন্ট্রাল ফরওয়ার্ডে আছেন গোল মেশিন মিকেল ওয়ারজাবাল। কোনিয়ায় দুই দলের ম্যাচ শুরু রাত 1:45টায়। পার্থ বণিক, ৭১। আর্মেনিয়ার বিপক্ষে ধ্রুপদী পারফরমেন্সে আরেকবার রেকর্ড বুকে ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বনে গেছেন বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। পেছনে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকেও। এমনকি বয়স ৩০ ছোঁয়ার পর তার করা গোলের সংখ্যা ব্রাজিলিয়ান রোনালদোর পুরো ক্যারিয়ারের চেয়েও বেশি। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট শটে করলেন দারুণ এক গোল। তারপর সেই ট্রেডমার্ক সেলিব্রেশন দেখে কে বলবে আর কমাস বাদেই ৪১-এ পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ৫-০ ব্যবধানে আর্মেনিয়াকে বিধ্বস্ত করবার ম্যাচে CR7 একাই করেছেন জোড়া গোল, আর তাতেই রেকর্ড বুকের পাতা হয়েছে ওলট পালট। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এক রেকর্ডে রোনালদো এদিন টপকেও গেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইতে এতদিন মেসির সমান ৩৬ গোল ছিল রোনালদোর। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের পর এখন ৩৮ গোল নিয়ে তালিকায় ২ নম্বরে আছেন এই পর্তুগিজ ফরওয়ার্ড। যদিও ৩৬ গোল করতে মেসির লেগেছিল ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন মাত্র ৪৮ ম্যাচে। ১ নম্বরে থাকা কার্লোস রুইসকে টপকে যেতে আরও ২ গোল দরকার CR7-এর। আরেকটা পরিসংখ্যান চমকে দেবে ফুটবল ফ্যানদের। বয়স ৩০ ছুঁয়ে ফেললে যেখানে ফুটবলারদের পারফরম্যান্সে পড়ে ভাটা, রোনালদো সেখানে একেবারে আলাদা। বয়স ৩০ ছোঁয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ৫৬৭ ম্যাচ, করেছেন ৪৭৯ গোল আর ১০৩ অ্যাসিস্ট, যা ব্রাজিলিয়ান রোনালদোর পুরো ক্যারিয়ারের টোটাল গোলের চেয়ে বেশি। তাছাড়া সবশেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে করা জোড়া গোলে পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা এখন ১৪০, যা করতে তিনি খেলেছেন ২২২ ম্যাচ। আর আর্মেনিয়ার বিপক্ষে করা গোলে CR7 একই সঙ্গে গড়েছেন অভিষেকের পর এখন পর্যন্ত টানা ২৩ সিজনেই পর্তুগিজদের হয়ে গোল করার রেকর্ডটাও। এভাবেই এজ ডিফাইং পারফরম্যান্সে রোনালদো যেন দিনের পর দিন দেখিয়ে যাচ্ছেন তিনি ইটারনাল, তিনি ইনএভিটেবল। রায়ান আহমেদ, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।